ত্রিকোণমিতিক সূত্র যাদের মনে থাকে না তাদের জন্য আজকের এই ভিডিওটি। হাই বন্ধুরা, এডুকেশন সায়েন্স স্কিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। তাহলে আজকের এই ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখো। প্রথমেই বলি, ত্রিকোণমিতি মানে কি? এটা হয়তো অনেকে জানো না, বা নাম শুনলে হয়তো বুঝতে পারো যে আসলে কি। ত্রি মানে তিন, কোণ মানে তো কোণ বুঝোই, তাহলে তিনটা কোণ সমন্বিত বিষয়সমূহ আলোচনা করা হয়। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতিক সূত্রসমূহ মনে রাখার জন্য যে বিষয়টা ইউজ করব সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এই তিনটা কোণ কোথায় থাকে? অবশ্যই ট্রায়াঙ্গেলে। সেই ট্রায়াঙ্গেল নিয়ে এখন আলোচনা করব। এটার নামকরণ করি, ধরি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এই বি কোণ হচ্ছে তার সমকোণ। এখন এখানে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ সেটা তো তোমরা জানো। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, কোণ পরিবর্তিত হলে তখন কোনটা কি হয়, ঠিক না? তাহলে আমরা কি জানি, এখানে যে কোনো একটা কোণ থিটা আমরা ধরে নিতে পারি। যেমন এখানে আমরা কোণ সি যেটা আছে সেখানে আমরা থিটা ধরে নিছি। এখন এখানে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ তোমরা নিশ্চয়ই বের করতে পারবা। এটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু যেটা সেটা স্বভাবতই অতিভুজ। এখন লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে থিটা কোণ আছে, এই থিটা কোণের বিপরীত বাহু যেটা সেটাই লম্ব। তাহলে কি? এবি লম্ব, অথবা এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি। থিটা কোণ যে দুটা বাহুর সাথে আছে, যেমন এখানে আছে এসি আর আছে বিসি। এখানে এসি তো অতিভুজ, আর লম্ব কোণটা সেটা তো বলছি। এখন এই থিটা কোণের সাথে যে দুটা বাহু আছে, একটা হচ্ছে অতিভুজ, এটা ছাড়া বাকি যেটা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে সিবি কি? ভূমি। এখন যদি থিটা এখানে হয় আর এটা তো এফ সমকোণে আছে, তাহলে অতিভুজ কোনটা হবে? অতিভুজ এটাই হবে, কারণ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুই হচ্ছে অতিভুজ। অতএব অতিভুজ এটি। ত্রিভুজটাকে আমি এবিসি দ্বারা চিহ্নিত করে দিই। এখানে অতিভুজ নিয়ে সমস্যা নেই। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো থিটা কোণ পরিবর্তিত হলে এখানে কোনটা লম্ব, কোনটা ভূমি সেটা নিয়ে সমস্যা পড়ে অনেকে। এখন এই ভিডিওতে দেখানো হবে যে থিটা কোণ পরিবর্তিত হলে কি লম্ব আর ভূমি কি পরিবর্তিত হয় কি হয় না? উত্তর হচ্ছে হ্যাঁ, পরিবর্তিত হয়। এখন তোমরা যদি মনে করো লম্ব সবসময় এবি এর ক্ষেত্রে হয়, তাহলে তোমরা ভুল করবে। এখানে লম্ব আর ভূমি নির্ণয়ের জন্য একটা কোণ থাকতে হয়, ঠিক আছে? সেটা হতে পারে এর ক্ষেত্রে, সেটা হতে পারে সি এর ক্ষেত্রে। তো আমরা এখানে এর ক্ষেত্রে এখন ধরছি লম্ব আর ভূমি নির্ণয়ের জন্য। তো এখন এই ত্রিভুজে লম্ব কোনটা? লম্ব হলো থিটা কোণের বিপরীত বাহুটাই। আমি আবার বলছি, লম্ব হলো থিটা কোণের বিপরীত বাহুটাই। সেটা সমকোণী ত্রিভুজের থিটা কোণ এ থাকুক আর সি থাকুক, ঠিক আছে? থিটা কোণের বিপরীত বাহুটাই লম্ব। তাহলে সিবি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি। তাহলে বিষয়টা এখন থেকে ক্লিয়ার। এখন ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করতে হয় সেটা দেখি। আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে সি কোণ নির্ণয় করা আছে আর অতিভুজ, লম্ব, ভূমি দেখানো আছে। তো আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিই। এখানে আমি লিখতেছি হ্যাঁ। এখন কথা হচ্ছে, এই সাইন থিটা, কস থিটা, টেন থিটার সাথে এই ত্রিভুজের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। এই ত্রিভুজ থেকে আমরা
সাইন থিটা সমান কি যে সূত্রটা আছে আর কি, কস থিটা, টেন থিটা এগুলোর সূত্র বের করতে পারি। এখন এখান থেকে আমরা সাইন থিটা, কস থিটা, টেন থিটার সূত্র বের করতে পারি, তবে মনে রাখতে পারি না। কিন্তু এই মনে রাখার জন্যই আজকের এই ভিডিওটি। তো কিভাবে মনে রাখতে পারি তার জন্য আমি কিছু বাক্য এখানে লিখছি, ঠিক আছে? প্রথমটি হচ্ছে সাগরে লবণ অতি। এখন এই বাক্য দ্বারা কিভাবে কি বুঝবা? সাগরের সা মানে সাইন থিটা, লবণের ল মানে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। অতএব সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ আমরা লিখছি, ঠিক আছে? তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে কবরে ভূত অতি। মানে কি? কবরে এখান থেকে কস থিটা, আর ভূত মানে ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তারপরেরটা কি? তারপরেরটা হলো টেরা লম্বা ভূত, মানে হচ্ছে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ঠিক এই প্রসেসে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখতে পারো। যারা বিশেষ পরীক্ষার্থী এগুলো তাদের জন্য বেশ কার্যকর। তো এখন এই তিনটা অনুপাত তো আমরা বের করলাম, কিন্তু বাকি যে তিনটা আছে সেগুলো কিভাবে? সেগুলো আরও সহজ। সেগুলোতে কোনো বাক্য ব্যবহার করা হয় না, শুধুমাত্র উল্টে দিলেই হয়। যেমন আমরা জানি কোসেক থিটা সমান সমান কি? 1/sin থিটা, আর সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতএব কোসেক থিটা, এখানে আমরা সাইন থিটার যে অনুপাত পেয়েছি সেটাকে উল্টিয়ে দেব, তাহলে কি হবে? কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব। ঠিক এমনিভাবে বাকিগুলো। তাহলে সেক থিটার ক্ষেত্রে কি হবে? সেক থিটা ইকুয়াল সমান সমান কি? 1/cos থিটা। এক্ষেত্রে কি হবে? কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। অনুরূপ কট থিটা সমান সমান 1/10 থিটা। টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা সমান সমান কি? উল্টিয়ে হয়ে যাবে ভূমি বাই লম্ব। কত সহজে আমরা শিখে ফেললাম না? প্রথম তিনটা আমরা শুধুমাত্র তিনটা বাক্য থেকে আমরা নির্ণয় করছি, বাকি তিনটা মানে প্রথম তিনটা থেকে উল্টে দিলে হয়ে যায়। এ হচ্ছে ব্যাপার। আরেকটা কথা না বললেই নয়, এখানে টেন থিটাকে তুমি আরেকটা উপায়ে বের করতে পারো। সেটা কি? সেটা হলো এই সাইন থিটা আর এই কস থিটা যদি ভাগ করো, মানে সাইন থিটাকে যদি কস থিটা দ্বারা ভাগ করো, তাহলে তোমরা এই টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি পেতে পারো, ঠিক আছে? এটা তোমরা খাতা করে দেখো। বন্ধুরা, তোমাদের জন্য আজকের দাদা হলো 3টি আম থেকে 2টি সরিয়ে নিলে তোমার কাছে কয়টি আম থাকবে? আর বন্ধুরা, এই হচ্ছে আগের প্রশ্নটি। আপনি একটি খালি ব্যাগে কতটি বই রাখতে পারবেন? এখন এর উত্তর হচ্ছে 1টি। কারণ কি? কারণ হচ্ছে এরপরে আর খালি থাকে না। যদিও আরও কিছু নেওয়া যেতে পারে, কিন্তু খালি তো থাকে না।